কলকাতা পুরসভায় নজিরবিহীন সংঘাত, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে থানায় তলব। তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশ নিউ মার্কেট থানার। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এর আগে 22 তারিখ একেবারে নজিরবিহীন ঘটনা ঘটেছিল। অধিবেশন কক্ষ তালাবন্ধ থাকায় হাউসের বাইরে হাউস বসিয়েছিলেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হলো। অবশ্যই দেখো, তোমাকে বলে রাখি, এটা হচ্ছে কলকাতা পুরসভার সেক্রেটারির রুম এবং গত শুক্রবার দিনকে এই সেক্রেটারির রুমেতেই কিন্তু এসছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। তাঁরা এসছিলেন প্রথমে হচ্ছে পুরো চেয়ারপারসন মালা রায়ের একটি চিঠি নিয়ে, এবং তারপরে তারা দাবি করেন যে এখানে তাদেরকে দিতে হবে। এই যে ঘরে তারা এসছিলেন এবং তারা দাবি করেছিলেন যে তাদের হাতে অধিবেশন কক্ষের চাবি দিতে হবে, এবং সেই নিয়ে কিন্তু একটা গণ্ডগোলের মতো পরিস্থিতি হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে একটু আগে পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন যে এই ব্যাপারে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যে সরকারি কর্মী এবং তাকে কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। এখন আমরা যেটা জানতে পারছি যে 22 তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এখানে কলকাতা পুরসভার পক্ষ থেকে নিউ মার্কেট থানায়। কেস নাম্বার হচ্ছে 67 নিউ মার্কেট থানার। আমরা যেমনটা জানতে পারছি যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু নিউ মার্কেট থানায় একটি নোটিশ দিয়েছে এবং নিউ মার্কেট থানায় তাকে দেখা করতে হবে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নিউ মার্কেট থানায় একটি নোটিশ দিয়েছে। আর একটা জিনিস বলে রাখি যে আজকে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু জানিয়েছেন খুব গুরুত্বপূর্ণভাবে যে এই ধরনের ঘটনা সরকার বরদাস্ত করবে না, এবং পোলে গ্রেফতার হয়েছেন। এরপরে চট্টোপাধ্যায় বা চ্যাটার্জির পালা। এই চ্যাটার্জি কে তিনি বলেননি, কিন্তু সেই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে এই ঘটনায় কলকাতা পুরসভা অভিযোগ দায়ের করেছে এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে নিউ মার্কেট থানা থেকে। যদিও সেই চট্টোপাধ্যায়কে সে সম্বন্ধে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ও কিন্তু বলতে পারেননি বা তিনিও মুখ খোলেননি। তৃণমূল যদি হাউস বসাতে চান তাহলে বিজেপির কাউন্সিলরদেরও ডাকা উচিত ছিল, কিন্তু এই তৃণমূল কাউন্সিলররা তারা এখনও রাজনীতি করতে চাইছেন। তারা কিছু এজেন্ডা নিয়ে এই হাউস বসাতে চেয়েছিলেন, যেখানে বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়নি। আমরা এই বিষয়টি দেখব, এটা কেএমসি অ্যাক্টের আন্ডারে পড়ে এবং এই বিষয়টি আমরা খতিয়ে দেখব। আমরা তো কমপ্লেন করেছি যে পৌর সচিব এবং যে যারা ছিলেন তারা আমাদের পৌর অধিবেশনের ঘর খোলেননি। আমাদের আইনে যেটা 1980 কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টে যেটা রয়েছে বা রুলস 1984 যেটা রয়েছে, তাতে চেয়ারম্যানের তার নির্দেশে সচিব তার অধিবেশন ব্যবস্থা করেন। তো আমাদেরকে চেয়ারম্যানকে না জানিয়ে সচিব এই অধিবেশনকে বন্ধ করলেন। আমরা কাউন্সিলর রুমে অধিবেশন করলাম, আমরা সচিবকে আসবার জন্য অনুরোধ করলাম। তাতে যদি কোনো কগনিজেবল অফেন্স হয়, তাতে যদি মামলা হয়, সিপিএমের সঙ্গে 34 বছর লড়েছি। পুলিশকে দিয়ে যদি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, আমাদের যেটা ন্যায্য অধিকার, পৌর অধিবেশন আমাদের ডিসেম্বর পর্যন্ত টেনিওর আছে, সেখানে পৌর অধিবেশনটা মে মাসে করতে দেওয়া হলো না, বন্ধ করে দেওয়া হলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস বলে। কি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস সেটা কোনো ক্ল্যারিফিকেশান নেই। তো সেইটা যদি আমরা পাশের এতে কাউন্সিলর ক্লাবে পৌর অধিবেশন করে যদি কোনো করে থাকি, তাহলে যদি মিথ্যা যদি কিছু হয় তার হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।